তরমুজ দিয়ে বানিয়ে ফেললাম 2 ফ্লেভারের 2টা পুডিং। আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। হাজির হয়ে গেলাম তরমুজ দিয়ে 2 ফ্লেভারের 2টা পুডিংয়ের রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এখানে আমি 2 রকমের 2টা পুডিং বানিয়ে নিয়েছি মজাদার স্বাদের এই তরমুজ দিয়ে। আর এই পুডিংয়ের জন্য আমি এখানে হাফ করে নিয়েছি তরমুজটা। এখানে অর্ধেক তরমুজ দিয়েই কিন্তু আমার 2টা পুডিং হয়ে যাবে। এখানে আমি তরমুজটাকে সাইজ করে নিব, ছোট ছোট টুকরো করে নিব। এখানে আমি যে অর্ধেকটা তরমুজ নিয়েছিলাম সেখান থেকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। টুকরো করা হয়ে গেলে আমি ব্লেন্ডারে এটাকে পেস্ট করে একটা জুস বানিয়ে নিব। এখানে সবগুলো তরমুজেই কিন্তু আমি একইভাবে ছোট ছোট করে টুকরো করে নিব। আর তরমুজের এই পুডিংটা ইফতারের সময় খেতে বেশ ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে আর শরীরটাও একদম ঠান্ডা হয়ে যায়। আমার কাছে কিন্তু এ ধরনের পুডিং খেতে অসম্ভব ভালো লাগে। এখানে ছোটো করে টুকরো করে নিয়েছি। এরপর আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিব, দিয়ে একদম একটা জুস বানিয়ে নিব। সবটা পানি যখন উঠে আসবে তখন আমি একটা চালনির মধ্যে এটা দিয়ে দিব। এতে করে লাম্পসগুলো কিন্তু চালনির মধ্যে থাকবে আর ফ্রেশ পানিটাই বের হয়ে আসবে। এখানে যে পানিটা বের হয়েছে সেটাকে আমি চুলোর উপর বসিয়ে দিয়েছি। এরপর নেড়ে ছেড়ে দিব আর এটাকে ঘন করে নিব। আর আমার এই পুডিংগুলো যেহেতু আমার বাচ্চারাই বেশি খাবে সেহেতু আমি এখানে একটু মিষ্টি দিয়ে দিব। এখানে আমি চিনিটা দিয়েছি, আবার একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর যারা মিষ্টি একটু কম পছন্দ করেন তারা কিন্তু ইচ্ছে করলে মিষ্টিটা একটু কম দিতে পারেন। এখানে আমি চিনিটা দিয়ে আবারও চিনিটাকে গলিয়ে নেড়ে ছেড়ে দিব। আর উপরের যে ফেনা ফেনা একটা ভাব থাকবে সেটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। এতে করে যখন আমি পুডিংটা বসাতে যাব উপরে দানা দানা থাকবে না, একদম স্মুথলি একটা ভাব চলে আসবে। এই পর্যায়ে আগার আগার পাউডার আমি গলিয়ে দিয়ে দিয়েছি। এই আগার আগার পাউডারেই কিন্তু পুডিংটা জমাট বাঁধতে সহায়তা করবে। এখানে এটা হয়ে গেছে, আমি সেট করে নিব। আমি একটা প্লেটে দিয়ে দিব, এটা দিয়ে কিউব কিউব করে কেটে নিব। আর আমি একটা স্টিলের বাটিতে বসিয়ে দেব। এটা হবে সম্পূর্ণ আলাদাভাবে একটা পুডিং। এটা শুধু তরমুজেরই থাকবে। আর ওইটা দিয়ে আমি দুধ দিয়ে আরেকটা পুডিং বানিয়ে নিব। 2টা সেট করে নিয়ে ঠান্ডা হয়ে আসলে জমাট বেঁধে যাবে। এখানে ঠান্ডা হয়ে গেছে আর একটু ফ্রিজেও রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে, যাতে করে ভালোভাবে জমাট বেঁধে আসে। এখন আমি এভাবে কিউব কিউব করে কেটে দিব। এখানে যে প্লেটে তরমুজটা বসিয়েছিলাম সেটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি। এরপর এগুলো আমি স্টিলের আর একটা বাটিতে সেট করে নিব। কারণ এটা আমি দুধ দিয়ে আর একটা পুডিং বানাবো যেহেতু, তাই আমি এই কিউবগুলোকে একদম একটা স্টিলের বাটির মধ্যেই সেট করে নিচ্ছি। এগুলো সেট করা হয়ে গেলে আরেক পাশে কিন্তু আমি 1 লিটার দুধ বসিয়ে দিব। এখানে কিউবগুলো নিয়ে নিয়েছি আর অবশিষ্ট অংশটাও আমি রেখে দিব। এরপরে আবার উপরের দিকে দিয়ে দিব। এদিকে আমি দুধ নিয়েছি 1 লিটার আর দুধটাকেও আমি একটু ঘন করে নিব। আর দুধের মধ্যেও আমি চিনি দিয়ে দিব। আমি চিনিটা দিয়ে দিয়েছি, চিনিটা গলিয়ে নিব। এরপর এর মধ্যেও আগার আগার পাউডার গলিয়ে এর মধ্যে দিয়ে দিব। আমি পানির সাথে আগার আগার পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে গলিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার দেওয়ার পরেও আমি এখানে একটু ঘন করে নিব। এখন একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিব। এতে করে উপরে দানাগুলো যে জমাট বেঁধেছিল সেটা আটকে যাবে। স্টিলের বাটির মধ্যে যে কিউবগুলো আমি সেট করেছিলাম সেখানে এই দুধটা দিয়ে উপরের দিকেও কিন্তু অবশিষ্ট অংশগুলো দিয়ে দিব। এরপর ঠান্ডা হয়ে গেলে সম্পূর্ণভাবে জমাট বেঁধে যাবে। এরপরও কিন্তু আমি একটু ফ্রিজে রেখেছিলাম যাতে একটা ঠান্ডা ঠান্ডা লাগে, খেতে ভালো লাগে। এখন এগুলো আমি বাটি থেকে সরিয়ে নিচ্ছি। আর এই পুডিংটা ইফতারের সময় খেয়েছিলাম, অসম্ভব ভালো লেগেছে। ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল আর ফ্লেভারটাও কিন্তু অসম্ভব ভালো লেগেছিল। এই তো হয়ে গেল মজাদার স্বাদের 2 রকমের পুডিং। 2টার স্বাদ 2 রকম ছিল আর আমার বাচ্চারাও কিন্তু খুব বেশি পছন্দ করেছে। আর ইফতারের সময় এরকম ঠান্ডা ঠান্ডা একটা পুডিং থাকলে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ যেহেতু একটু গরম পড়ে গেছে। আর এর ফ্লেভারটাও অসম্ভব ভালো ছিল। এখানে আমি ছোটো পুডিংও আলাদা করে নিচ্ছি বাটি থেকে। আর এই পুডিংটাও খুব ভালো হয়েছিল।
এখানে শুধু আমি এক কালারে রেখেছি, আর ওইটা আমি দুধ দিয়ে করেছিলাম। এটা খেতেও অসম্ভব ভালো লেগেছে। আর আগেই বলেছি ইফতারের সময় এই ঠান্ডা জাতীয় খাবার খেতে অসম্ভব ভালো লাগে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।